তারা কষ্টে থাকুক আর সুখে থাকুক উভয় অবস্থা নিয়ে আল্লাহর শুকর আদায় করে। তারা আমি আল্লাহর ইসলাম প্রচার করার জন্য, তাওহীদের বাণী প্রচার করার জন্য ঘর বাড়ি ত্যাগ করিয়া তারপর মাঠে নামিয়া যায়। স্ত্রী সন্তান পুত্র পরিজন সব ফালায় দিয়া ইসলামের প্রচার করার জন্য, তাওহীদের বাণী মানুষের কানে কানে পৌঁছায় দেওয়ার জন্য বের হয়ে যায়। সাইউনা না খাইয়ে থাকে, রোজা রাখে, কষ্ট করে। এই সাইহুনার এই ব্যাখ্যা করতে গেলে তার সারা দিন লাগে। দুনিয়ার ইমানদার, আল্লাহ বলেন রাকিউনা, যারা ইমানদার তারা রুকুকারীদের সঙ্গে রুকু করে। চার দোকানে বইয়া বিড়ি টানে না, নামাজের সময় এরা চার দোকানে বইয়া কি করে না, বিড়ি টানে না, বাগানে বইয়া গাঁজা টানে না। বা তারা ইমানদার, তারা রুকুকারীদের সঙ্গে আইয়া রুকু করে। বুঝাইতে পারছি? মুমিনের গুণাবলী আলোচনা করতেছি যাতে করে এগুলা নিজের মধ্যে ঢুকাইয়া জান্নাতের অধিকারী হইতে পারি। এই ইমানদারেরা, আল্লাহ বলেন আস-সাজিদুনা, মুমিনেরা সিজদা করে। ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, যারা ইমানদার তারা সৎ পথের আদেশ দেয়, অসৎ পথ থেকে নিষেধ করে। তারা ইসলামের পক্ষে ডাকে, কুফরের পক্ষে মানুষকে দাওয়াত দেয় না। মানুষকে নিজের টাকা পয়সা ব্যয় করিয়া আইনা খাওয়াইয়া ইসলামের পক্ষে আনে, ইসলামের দাওয়াত দেয়, ইসলামের পথ রাস্তা বুঝায় দেয়, দেখায় দেয় এই রাস্তায় চললে জান্নাত, এই রাস্তায় চললে জাহান্নাম। আর যারা মুনাফিক ওই আল্লাহর রাস্তা থেকে বেঈমানের রাস্তায় লয়ে যায়। তারা কোশ্চেন কালে ইসলামের রাস্তায় ডাক দেয় না। ইমানদারের চরিত্র কি? তারা মানুষদেরকে ইসলামের রাস্তা দেখায়, আল্লাহর রাস্তা দেখায়, শান্তির রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়। আর মুনাফিক তার ভাইয়ের রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায় না। বলে ওই দলে আহো, খাওয়ান পাবা, কার্ড অন্তত পক্ষে পাবা, নাকি কার্ড অন্তত পক্ষে পাবা। আমি তো আছি দাদা। হ্যাঁ দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা ইমানদার তারা আল্লাহর শরীয়তের গণ্ডির বাইরে যায় না। 8টা আপনার শর্ত দেওয়ার পরে 9 নম্বরে আসিয়া আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার তারা শরীয়তের গণ্ডির বাইরে যায় না। শরীয়তের গণ্ডির বাইরে যায় কি কুফরি প্রতিষ্ঠা করা যায়? শরীয়তের মধ্যে থেকে কুফরি প্রতিষ্ঠা করা যায়? ইসলামের বিপক্ষে দাঁড়ানো যায়? পশ্চিমকালেও যায় না। তাহলে তুমি যদি ইসলামের বিপক্ষে দাঁড়াও, তুমি শরীয়তের গণ্ডির মধ্যে আসো, আসো। আল্লাহ তাআলা বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা মুমিন তারা উপরের যে 8টা গুণ আমি আল্লাহ বয়ান করলাম, এই 8টা গুণের মধ্যে থাকে, এর বাইরে যায় না। হিসাবটা মিলাও, চিন্তা ভাবনা করো, তুমি আর আমি কি 8 গুণের মধ্যে আছি না লিক করে বাইরে গেছি? হিসাব মিলাও। জান্নাতে তো ইমানদার দাবি করো, ইমানদার আমি খুব পাক্কা ইমানদার, আকিদা তাহাইলো ভাঙবে না, এমন মজবুত ইমানদার। হিসাব মিলাও। আল্লাহ তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল হাফিজুনা হুদুদিল্লাহ, যারা ইমানদার মুমিন তারা আমি আল্লাহ শরীয়তের গণ্ডির বাইরে যায় না। আমি আল্লাহ তাআলা যে 8টা গুণ বয়ান করলাম সেই 8টা গুণের মধ্যে থাকে, এর বাইরে তারা যায় না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের পক্ষে মানুষদেরকে দাওয়াত দেয়, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। কোন কাজটা তুমি আর আমি করলাম? পাক্কা ইমানদার, একদম নিষ্পাপ, অক্ষরে আইছি, হাঁপাই আইছি, নিষ্পাপ, চালাই জান্নাতি। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী আপনি ইমানদারদেরকে সুসংবাদ দেন, যারা এই 9টা গুণ, এই 9টা গুণের মধ্যে যাদের জীবন যাপন করতে পারবে, এই 9টা গুণ তাদের জীবনের মধ্যে প্রতিফলিত করতে পারবে, যারা এই 9টা গুণ দ্বারা তাদের আদর্শটাকে বাস্তবায়ন করতে পারবে, তারাই হইল জান্নাতি। তাদেরকে আপনি সুসংবাদ দেন। এর দুনিয়ার ইমানদার আজকে তুমি আর আমি তো ইমানদার দাবি করি, কিন্তু কাজের নামে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার জানমাল আমি কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। যেই বান্দা বান্দি আল্লাহকে জানমাল বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে, সেই বান্দা বান্দি পশ্চিম গেল ইচ্ছা অনুযায়ী জীবন চালাইতে পারে না। বেসামাল যেমনি ভাবে যেমন ইচ্ছাতে আপনি সেটাকে ভক্ষণ করতে পারবেন না, নিজে কাজে লাগাইতে পারবেন না, ঠিক তেমনি ভাবে আপনি জানমাল বেচিয়ে দিচ্ছেন, আপনি ইচ্ছা মতো চলতে পারবেন না।
জমি বিক্রি করে ফেলাইছেন, বুঝেন, ভালো মতো বোঝেন, জমি বিক্রি করছেন, এই জমিতে কি আপনি ফাউন্ডেশন দিয়ে 6 তলা বাড়ি করতে পারবেন? বুঝাইতে পারি নাই। জমি বেচা হয়ে গেছে, আপনি 6 তলা ফাউন্ডেশন দিতে পারবেন? 2 তলা দিতে পারবেন? 1 তলা টিনের ঘরে তো দিতে দেবে না। প্রশ্ন আসে? আসে না, কারণ বেচা হয়ে গেছে জমি। এখন তোমার দ্বারা বর্গা দেশে ফসল উড়াইয়ে খাও আর আমারে দাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা জান্নাতের বিনিময়ে তোমার জান্নাত কিনে আনিলাম, এখন তোমাকে বর্গা দিছি। সোজা ভাষায় বুঝাই, বোঝার ফানে বর্গা দিছি তোমাকে, আমি আল্লাহ লিখে দিছি, তোমার এই হায়াত, তোমার এই জিন্দেগি তুমি জীবন যাপন করবা, তুমি আমি হায়াতটা জিন্দেগি চালাইয়া ধন সম্পদ ব্যয় করে নিজের জীবন যাপন করবা, আর ইবাদত বন্দেগি করিয়া আমি আল্লাহর কাছে পাঠাইবা, নিজে উপকৃত হবা, আমি আল্লাহ থেকে জান্নাত নিয়ে নিবা। এই কয়দিন ব্যবহার করো, লম্বা হায়াতটা তোমার আমি লিখে দিছি, বর্গা দিছি, অত আমাদের বেচা, আমি আল্লাহ গরম কম হেরম হবে। বর্গাইতে যদি কয় কিন্তু ধান লাগাইতে পারবা না, পারবা ধান লাগাইতে? কোশ্চিন কেন না, তুমি কেমন তারা ধান লাগাও? আল্লাহ কইছে আমার রাস্তায় চলবা, ওটা আমার দ্বারা বেচা, তোমার জানলাম সব তুমি নিয়ে কুত করে খাও। কতবার করি না তোমার, তুমি বেচা জিনিস হাত দেছো, তলাই হাত দাও, বেচা জিনিস আসতাম সানা, জান্নাত বেচা, জান্নাত বেচা, জান্নাত দিয়ে দিছে, দলিল হয়ে গেছে। এই জান্নাত তুমি অন্য জায়গায় খরচ করতে পারবে না, আল্লাহ যেই জায়গায় বলবে সেই জায়গায় তোমার যাওয়া লাগবে। শরীয়ত তোমাকে যে জায়গায় যাইতে নিষেধ করবে সেই জায়গায় তুমি যাইতে পারবে না। ইচ্ছা স্বাধীনতা নাই আর। কথা ক্লিয়ার? ডিজে পার্টি আর চলবে না, হলে গাঁজা বেরিয়ে আর চলবে না, সুদের খাতায় নাম লেখাইতে পারবা না, কারণ তোমার বেচা, তুমি বেচা মাল। হ্যাঁ দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা লোকমানের মধ্যে, লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয়। আজকে আমরা আমাদের সন্তানকে উপদেশ দেই না, যার কারণে সন্তান ইসলামের রহস্যও জানে না। পালন করবে কেমন তারা, ইসলাম অনুযায়ী জীবন চলবে কেমন তারা, নিজেই জানি না সন্তানটা কোনো দৌড়। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সূরা লোকমান 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো, নামাজে দাঁড়ায় যাও। নিজেই নামাজ পড়ি না, বলা ভাই না কি কম, বুঝেন না? লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিছে, তার সন্তানটাও সেই রকম হইছে। তুমিও বিরিটানি পোলারে কই তুই ধরাইয়া মরে দে, পোলায় করবে কি? পোলায় করবে কি? পোলারে কই তুই ধরাইয়া চুলে হাইতে ধরাইয়া তুইও টান মুইও টান, পোলা তাই করবে। আর লোকমান হাকিম নামাজ পড়ছেন, সন্তানকে বলছে নামাজে দাঁড়াই যাও, আল্লাহর সঙ্গে শিরক করবে না, নিজেও শিরক করে নাই। আজকে নিজেই মারণ করি না, পড়তেই ভাই না কোরআন, সেই সন্তানকে উপদেশ দিন কেমন তারা? হ্যাঁ দুনিয়ার মুসলমান, লোকমান হাকিম সন্তানকে উপদেশ দেয়, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা। সাবধান, ইসলামের দাওয়াত দিতে গেলে, তাওহীদের বাণী প্রচার করতে গেলে, রিসালাতের বাণী প্রচার করতে গেলে তোমার সবাই কিন্তু ভালো পাইবে না, ভালো পাইবে সবাই ভালো পাবে না। ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করবা মুসিবতের মধ্যে। মুনাফিক তোমার রাস্তায় কাটা দিবে, মুনাফিক তোমাকে বাধা দিবে, ওইতে দিমু না, কি ওইতে ফিরেই তো পারবা না। আল্লাহ যে বাতি জ্বালাইবে, নিবাবার ক্ষমতা কারো নাই। ঈদের ফুল যদি ফুদিয়ে নিবাইতে যাও, তোতমা থাকবে? কথা পায় না। ঈদের ফুল ফুদিয়ে নিবাইতে গেলে চেহারা থাকবে না, একটা পুড়িয়ে ছাই হয়ে যাবে। আল্লাহ যে বাতি জ্বালাবে, পশ্চিম কালো তুমি সেটা নিবাইতে পারবা না, তুমি শেষ হয়ে যাবে। সুতরাং সাবধান, সব জায়গায় বেয়াদবি চলে না। আজ খোদা সাব ইনে তৌফিকে আদব, বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে রাম। বেয়াদব তখন আল্লাহর রহমত পায় না, ও নামাজ পড়তে পড়তে কবরে দাগ পড়ে গেলে রহমত পাবে না।
ও বঞ্চিত। বেয়াদব সন্তান তো পিতারই ওয়ারিশ পায়, বোঝেন নাই? আল্লাহ ওয়ারিশ দেবে তোমারে? সন্তান, দুনিয়ার মানুষের সন্তান যদি বেয়াদব হয় তার ওয়ারিশ দিতে চায় না, চায় না, বরং যেই পোলা মাইয়া আনুগত্য তার নামে লিখতে দেয়। আল্লাহর সঙ্গে তুমি বেয়াদবি করবা, আল্লাহর হুকুম অনুযায়ী চলবা না, ইসলামের বিরুদ্ধাচরণ করবা, আল্লাহ তার জমিনের ইসলাম প্রতিষ্ঠা করে তুমি তার বিরুদ্ধাচরণ করবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, রসুলের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহকে মেয়াসাম আয় না, আমি খালি জান্নাত রাখছি, আহ মেয়াসাব জান্নাত রাখছি, আহলান সাহালান ঢোকে নাইয়া। এত সোজা, এত সোজা। এর চাইতে সহজ ভাষায় বুঝাবার ক্ষমতা আমি মোফারকের নাই। এর চাইতে সহজ ভাষা কেউ বুঝাইবে না। ওই টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে বক্তান কোনো কাজে হুমম কইয়ে ট্যাক্সি জন্য দিবে, এরকম 6,000 টাকা কেউ এরকম চিল্লাইবে না। দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই দৃঢ় সংকল্পের সাথে এই রাস্তায় দাঁড়াই থাকতে হবে। মুনাফিক তোমাকে বাধা দিবে, মুনাফিক রাস্তায় কাটা দিবে, মুনাফিক তোমাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলবে, হুমকি দামকি দিবে। আর মুনাফিক কখনো থাক দিও অর্ধেক সাওয়ারই কামড়ে, ওরা থাও কোনে ভাইয়া, ও হলে বলে দুহুরিয়ে মরুক, বাংলায় কইলাম। ওদিকে কাটানোর কোনো সময় তোমার নাই, তুমি ধীরভাবে সামনে আগায় চলো। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয়। আমরা কি দিছি সন্তানের উপদেশ? কিছু দেই নেই। আমরা যে উপদেশ দিই সন্তানদের, সন্তান হেরমি চলে। যাই হোক, লোকমান হাকিম তার সন্তানকে 9টা উপদেশ দিয়েছেন। আল্লাহ হায়াতে বাঁচা রাখলে আগামী জুমায় হবে। 9টা উপদেশ দিয়েছেন সন্তানকে, সেই উপদেশ আগামী জুমায় হবে। সুতরাং আসুন, এখনো সময় আছে, এখনো সময় আছে। শ্বাস যতক্ষণ আছে, চক্ষু যতক্ষণ খোলা আছে, ততক্ষণ সংশোধনের সময় আছে। চক্ষু বন্ধ হয়ে গেলে আর সংশোধনের সময় নাই। সুতরাং চক্ষু খোলা অবস্থায় প্রকৃত ইমানদার হইয়া আল্লাহর সুসংবাদ দেওয়া সেই জান্নাতের মালিকানা নিয়ে আমাদেরকে সেই কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা।